আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। আপনাদের জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে স্যার কিভাবে প্রশ্নপত্রটি হয় সেই ধারাটা একটু আলোচনা করতে। তার জন্য আপনাদের জন্য একটি প্রশ্ন আমি দেখিয়ে দেখিয়ে দেখাবো কিভাবে প্রশ্নগুলো আসে বা প্রশ্ন আসবে এবছর। তো এর আগে আমাদের 18 এবং 19 সালের পরীক্ষা হয়েছিল নবম শ্রেণী, কিন্তু 20 সালে কিন্তু পরীক্ষা হয় নাই, অটো পাস হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এবার 21 সালে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কিন্তু 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো বিশাল ইম্পর্টেন্ট। ধরতে গেলে সেখান থেকে আপনারা প্রায় 70% প্রশ্ন কমন পাবেন। তো আমি আপনাদের আজকে একটি 2018 সালের পরীক্ষা একটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো প্রশ্নটি আপনারা প্রথমেই একটু দেখতে পারেন, এটি হচ্ছে প্রশ্ন। তারপর আমি আপনাদের পিডিএফ ফাইল করে এই প্রশ্নটি দেখিয়ে দিব। পিডিএফ ফাইল বলতে ছবি আকারে লাস্টে ভিডিওর লাস্টে আমি আপনাদের ইমেজ আকারে দিব, আপনারা দেখে নেবেন এই প্রশ্নগুলো কিভাবে এসেছিল, তাহলে আরো আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, টোটাল পরীক্ষা হয় 60 মার্কের। এবার আপনাদের পরীক্ষা হবে আশা করতেছি 30 মার্কের। আপনারা জানছেন যে নাম্বার 50% নাম্বারের পরীক্ষা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল, দেখেন প্রশ্ন যেভাবে আছে এভাবেই হবে। আপনারা এখান থেকে অ্যান্সার করবেন 30 মার্কের এবছরের জন্য, শুধু করোনাকালীন সময়ের কারণে। এখানে আমরা 1 নম্বর যদি দেখি, আমাদের যেহেতু অধ্যায় 1 আছে, 1 থেকে দেখেন দুটি প্রশ্ন এসেছে। একের জন্য দুটি প্রশ্ন থাকবে, দুটি অ্যান্সার করতে হবে। 2 এর জন্য দুটি প্রশ্ন থাকবে, দুটি অ্যান্সার করতে হবে। আর এখান থেকে বলে দিয়েছি ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ক বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগ থেকে 5টি প্রশ্নের ভিতরে আমরা দেখতেছি ক বিভাগে প্রশ্ন আছে টোটাল হচ্ছে 9টি থেকে মাত্র 5টি অ্যান্সার করতে হবে। যেই নাম্বারটা আপনি অ্যান্সার করবেন সেখানে দুটি প্রশ্ন থাকবে, দুটি আপনার অ্যান্সার করতে হবে শিক্ষার্থীবৃন্দ। এই জন্য এবছর যেহেতু আমাদের অধ্যায় কম আছে, সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু অ্যান্সার করা সহজ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যে একটি অঙ্ক আপনাদের দেখিয়েছিলাম, অঙ্কটি দেখেন, ইতিমধ্যে আমি এই সাজেশনগুলো আপনাদের দিয়ে দিয়েছিলাম। সেটা 2018 সালে এই প্রশ্নটি এসেছে। অনুশীলনী 1 একের যে 23-এর ক, একের 23-এর ক, একের এটা হচ্ছে অনুশীলনী 1 একের 23-এর ক, 23-এর ক নম্বর প্রশ্ন এসেছিল। এটি হচ্ছে এরকম ছিল, একের জন্য এসেছিল 23-এর ক, 23-এর ক এভাবে এসেছিল। আর এরপর আরেকটা অঙ্ক আমরা দেখছি, প্রমাণ করো যে যেকোনো পূর্ণ বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি পূর্ণ সংখ্যা। এটাও আপনাদের আমি প্র্যাকটিস করে দেখিয়েছি। যে অঙ্কটি হচ্ছে 11-র ক, এটু একে এসেছে 2 নম্বরের জন্য, সেটা হচ্ছে 11-র ক। দেখেন এই দুটো প্রশ্ন আপনারা যদি অ্যান্সার করেন বা করে যান, দুটি প্রশ্নই আপনারা কমন পাবেন এবছরের জন্য। আমি বলতেছি এই দুটি প্রশ্নই কমন পাবেন। আপনার বইয়ের হচ্ছে বাস্তব সংখ্যা যে আছে অধ্যায় 1-এর হচ্ছে 23-এর ক। আমি এখান থেকে যেই সাজেশনগুলো দিয়েছি, আপনারা জাস্ট এই সাজেশনগুলো এখান থেকে পড়বেন। আশা করি এখান থেকে আপনি যে 4টা প্রশ্ন আসবে 4টি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, আর √2 একটু অম্লক সংখ্যা, এটাও আপনাদের পড়তে হবে, অথবা √3 একটু অম্লক সংখ্যা, এটাও পড়তে হবে। আর একটি প্রশ্ন আপনাদের জন্য এক্সট্রা আমি আজকে করাবো, সেটা হচ্ছে প্রমাণ করো যে 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এটা আমি দেখিয়ে দেবো। তার আগে আমি একটু প্রশ্ন অ্যানালাইসিস করে নিই। তার মানে আপনাদের বাস্তব সংখ্যা থেকে আমি যেই অঙ্কগুলো করিয়েছিলাম, যে প্রশ্নগুলো করেছিলাম, সেই প্রশ্নগুলো এখানে আপনার সকলে করতে হবে। আমি বলে দিই, যাদের বই আছে অনুশীলনী হচ্ছে এই 1-এর, আমি একটু সাজেশন আপনাদের দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। দেখেন অনুশীলনী 1 এর জন্য আপনারা যে অঙ্কগুলো করবেন সেটি হচ্ছে √2 একটি অম্লক সংখ্যা। আমি লিখে দিই, 1 এর জন্য করবেন হচ্ছে √2 অথবা √3 একটি অম্লক সংখ্যা, একটি অম্লক সংখ্যা √2 √3 এরকম। এটার সাথে আরেকটা যেটি করবেন, এটা হচ্ছে 1, সেটি করবেন হচ্ছে আপনার 11-র 2 এর জন্য করবেন, যেটি হচ্ছে 11-র ক অথবা খ। আশা করি বুঝতে পেরেছেন, মূল বইয়ের 11 ক অথবা খ। আর আরেকটা প্রশ্নের জন্য 1-এর জন্য আপনি করবেন হচ্ছে যেটা দেখলাম 23-এর ক,
23 ক, আর 2 এর জন্য করবেন হচ্ছে 11 ক অথবা খ, এই দুটো থেকে যে কোনো একটা। তাহলে আপনি এই অধ্যায় কমপ্লিট করতে পারবেন। অনুশীলনী 1 এটা হচ্ছে আপনার গেল অনুশীলনী 1 এর জন্য। এখন যদি আমরা দেখি অনুশীলনী হচ্ছে 4 অনুশীলনী আছে। তো 4 এর জন্য আমরা যেটি করব 4.1 4.1 এর জন্য আমরা একটি অঙ্ক, আজকে একটি এক্সট্রা অঙ্ক করব 4.1। আশা করি এটা আপনারা লিখে নিয়েছেন। এরপরে অনুশীলনী 4.1 এ চলে যাচ্ছে। অনু 4.1 এখানে আপনারা 2 এর জন্য যেটি করবেন, এর জন্য আপনাদের হবে 3 নম্বর। 3 এর জন্য যে অঙ্কটা করবেন দেখেন, 3 এর জন্য আপনারা করতে পারেন যে মূল বইয়ের যে অঙ্কটি আছে, মূল বইয়ের থেকে আসবে আপনাদের অনুশীলনী 4। দেখেন 4.1 এখান থেকে আপনাদের অনুশীলনীর 4.1 এর এখান থেকে অবশ্যই আপনাদের 6 নম্বরটা করবেন, 1 এর 6। আর 2 এর জন্য যেটি করবেন সেটি হচ্ছে 1 এর 6 করবেন, আর 2 এর জন্য করবেন, এখান থেকে একটি প্রশ্ন আসছে যে 2 এর জন্য হয় 16 নম্বরটি করবেন, 2 এর জন্য হয় 16 করবেন, না হলে যেটি করবেন সেটি হচ্ছে 8, 16 অথবা 8। তার মানে 3 এর দুটো অঙ্ক আসবে, সেটি হচ্ছে 6 থাকবে, 6 এর সাথে হচ্ছে 16 8 অথবা 16 করবেন। 4 এর জন্য আমরা যেটা দেখব 4 এর বীজগণিত কিন্তু এই পর্যন্ত শেষ, বীজগণিত থেকে 6টি আসবে, সেক্ষেত্রে এখান থেকে আমাদের আরো অঙ্ক আছে 4.2 এর। তো 4 এর জন্য আমরা যেটা দেখছি সেটি হচ্ছে সেটে আমার একটা অঙ্ক বাকি গেছে, সেটটা আমরা দেখব। তো 4 এর জন্য আমরা দেখতে পারি আর সেট আমরা এক্সট্রা করতে পারি, সেটি হচ্ছে এখান থেকে নিব হচ্ছে আমরা 7 মূল বইয়ের অনুশীলনী 4.1 এর মূল বইয়ের 7 আরেকটি অঙ্ক করব এই সেটের, সেটি হচ্ছে 11 নম্বর অঙ্কটা করব। 11 অথবা আরেকটা দিতে পারি 13। তো এই হচ্ছে 4.1 এর আমরা দুটি সেট আপনাদের দিলাম, সেটা হচ্ছে 6 এর সাথে 16 18, আর হচ্ছে 4 এর সাথে 4 এর জন্য হচ্ছে 7 এর সাথে 11 13। এই সব অঙ্কগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি, এখান থেকে একটি অঙ্ক করে দিই নাই, সেই অঙ্কটা আজকে করে দিব। আর সাথে এই অঙ্কগুলো যে ভিডিওতে আমি দিয়েছিলাম সেই ভিডিওগুলো লিংক আজকে ডেসক্রিপশনে দিব, আপনারা এখান থেকে দেখে অবশ্যই প্রশ্নগুলো একবার সমাধান করে যাবেন। 4.2 এর জন্য আমি দুটি সেট আপনাদের বানিয়ে দিই, সেটি হচ্ছে এরকম 4.2 অনুশীলনী 4.2 এর জন্য আমি এটা 5 নম্বর দিলাম। 5 এর জন্য এটার জন্য আপনাদের একটা অঙ্ক দিব, সেটি হচ্ছে একে আপনারা হচ্ছে যেটি করবেন সেটা হচ্ছে মান নির্ণয়, যেটি আমাদের অঙ্ক 2 এ গেছে অনুশীলনী প্রশ্নমূলক প্রশ্ন, সেটা হচ্ছে 2 নম্বরটা দেখবেন। আর 2 এর জন্য যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনারা গ নম্বরটি করবেন, গ সেটি কতর গ, এটা হচ্ছে 3 এর গ, 3 এর গ মূল বইয়ের অনুশীলনী 4.2। আরেকটা সেট যদি আপনারা দেখেন 4.2 এর জন্য, সেটি আমরা নিব হচ্ছে এরকম একটা অঙ্ক নিব যে 4 এর 1 এর জন্য নিব 4 এর ক আর খ, এখানে নিব হচ্ছে 4 এর ক আর গ, 4 এর গ। আপনারা কি বুঝতে পারতেছেন আমি সাজেশনটা কিভাবে বলতেছি? অনুশীলনী 4.1 এর দুটি সেট আপনাদের দেখালাম, এভাবে প্রশ্ন আসবে একটা দুটা। তাহলে এই 3 এর অনুশীলনী 4.1 এর 3 এর এটা হচ্ছে আমরা নাম্বার দিয়েছি, কিন্তু এই নাম্বারটা 1 এর জন্য যেটা করব সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা করব, আর 2 নম্বর যেটা আসবে সেটা সম্ভাবনা আছে 16 অথবা 18। আরেকটা সেটা আমি দেখিয়েছি আপনাদের 7, আরেকটা অঙ্ক আসবে 11 অথবা 13। অনুশীলনী 4.2 এর জন্য যেটি হবে সেটি হচ্ছে একটি সেটে আমি দিয়েছি 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটি, আর একটা দিয়েছি 3 এর গ, আরেকটা সেট বানিয়েছি 4 এর ক, আরেকটা হচ্ছে 4 এর গ। এটা গেল আমাদের 4.2 এর। এরপরে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে সেটের যে অঙ্কগুলো আছে, সেট থেকে আমরা যদি দুটো সেট বানাই তাহলে আমরা এভাবে বানাবো। দেখেন যে সেটের অঙ্কগুলা এবছরের জন্য 2.1 অথবা 2.2 এর জন্য একটি সাজেশন দিয়ে আপনাদের লাস্ট সাজেশন এটা চলছে। এখানে যদি 100% কমন না পান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যে স্যার আমার কমন পাই না। এটা হচ্ছে 2.1 এর জন্য দেখেন সেখান থেকে আমরা একটা সেট নিব, এটা হচ্ছে আমি অঙ্ক নাম্বার 7 দিলাম, 7 নম্বর সেট। এই 7 নম্বর সেট থেকে আমরা এরকম করব, 1 এর জন্য যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3 এর গ, 3 এর ঘ অথবা
ও নম্বরটা করবেন অনুশীলনমূলক 2.1 জন্য বলছি, সেটি হচ্ছে এই, অথবা গতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে 2 নম্বরের জন্য যাব হচ্ছে 4-এর ক অথবা খ। দুটি অঙ্কই আমি আপনাদের করে দিয়েছি, আর যেগুলো করে দিয়েছি সেগুলো লিংক আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিব। এটা হচ্ছে 2.1 যদি আরেকটা সেট দেখায় আপনাদের জন্য, সেটা আমি দিব হচ্ছে, এই সেটটা দিব হচ্ছে এই অঙ্কটি দিব, যেটি হচ্ছে 7-এর 1 নম্বরে দিব হচ্ছে 7-এর ক নম্বরটা, 7-এর ক এর অনুশীলনমূলক। আরেকটা দিব হচ্ছে এখানে 9 নম্বর অঙ্কটা, যেটি এখনো করানো হয় না, আপনাদের করিয়ে দিব। এটা হচ্ছে 9 নম্বর অঙ্কটি। এটা হচ্ছে 2.1 এর জন্য গেল। হ্যাঁ, আর 2.2 এর জন্য যদি আমরা একটু দেখি, 2.2 এর জন্য একটি সেট আমি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। 2.2 এর জন্য এটা 8 নম্বর 9 নম্বর দিলাম, প্রশ্ন নম্বর 9 এর যে 1 নম্বর অঙ্কটা আমরা করব সেটি হচ্ছে 10, 2.2 এর 10 নম্বর। অথবা আরেকটা থাকবে সেটা আমরা নিব হচ্ছে এখানে নিব হচ্ছে 12 নম্বর অঙ্কটি। এখানে যদি আরেকটা সেট দেখায়, তো সেই সেটের সাথে আমি নিব হচ্ছে, এখান থেকে আপনাদের জন্য সিলেক্ট করে দিব যেটা আপনাদের পরীক্ষা আসার মতো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক, আর এটা হচ্ছে 1 এর জন্য। আর 2 এর জন্য হচ্ছে আমরা যেটা নিব সেটি হচ্ছে 2 এর জন্য নিতে চাচ্ছি 16 নম্বর অঙ্কটি, 16। তো এই হচ্ছে 2.2, প্রত্যেক অঙ্কই কিন্তু আমি করিয়ে দিয়েছি, সব লিঙ্কগুলো আজকে আপনাদের দিয়ে দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখান থেকে আপনারা অ্যানসার গুলো করে নেবেন। তো এটা আশা করি লিখে নেবেন, নিয়ে এক একটা করে আপনারা অঙ্ক শেষ করবেন। তাহলে এটা গেল হচ্ছে বীজগণিত। এখন যদি আমি চলে যাই হচ্ছে অনুশীলনী 16তে, যে 16তে আমাদের মাত্র 16.1 একটা অধ্যায় আছে, এবং এই 16.1 এর যে অধ্যায়টি আছে এখান থেকে কিন্তু আমাদের যে পরিমিতি আছে, পরিমিতি থেকে টোটাল 12 মার্কের অ্যানসার করতে হবে, মানে 12 মার্ক আসবে। সেখান থেকে আপনাদের 3টি অঙ্ক অ্যানসার করতে হবে, এক একটা অঙ্কে 4 মার্ক করে। তো সেই 4 মার্কের অঙ্কগুলো যদি আপনি অ্যানসার করতে যান, 3টি অঙ্ক অ্যানসার করতে হবে, 3 × 4 = 12। আর এই বছরের জন্য আপনাদের জন্য আমার সিলেবাসে যেটা দেওয়া আছে, বোর্ড থেকে নির্দেশিত যে সিলেবাস, সেটি হচ্ছে আমাদের সিলেবাসে আছে হচ্ছে শুধু 16.1 এবং ক্ষেত্রফল বিশিষ্ট। তো ক্ষেত্রফল বিশিষ্ট আমরা যে অঙ্কগুলো এখানে দেখছি 16.1 এর, এখানে হচ্ছে ক্ষেত্রফল বিশিষ্ট 3 এবং 4, 3 এবং 4 যেই অঙ্কটা আছে, এবং হচ্ছে 5-এর একটি অঙ্ক আছে ক্ষেত্রফল বিশিষ্ট, আমরা যেটা দেখছি। তো এই 5, এটা দিয়ে যদি আমি একটা আপনাদের সাজেশন আকারে দিই, তাহলে এখান থেকে অনুশীলনী 16.1 এর যে অঙ্কটা আমি দিব সেটি হচ্ছে, দেখেন 1 এর জন্য এখান থেকে আমি পরিমিতির জন্য যেটা দিব সেটা হচ্ছে, এর আগে আমাদের একটা সেট, 1 নম্বরের সেট একটা বানাই। এই সেটে আমি আপনাদের দিলাম হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আর 2 এর জন্য যেটি আসবে সেটি হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটি আছে। একটি সেট বানিয়ে দিলাম। আর একটা সেট যদি আপনাদের বানাই 16.1 থেকে এরকম, যেটি আপনাদের 3 নম্বর প্রশ্ন, 3, আর হচ্ছে আরেকটা নিব হচ্ছে 5 নম্বর প্রশ্ন। এই অঙ্কগুলো করলে আপনারা আশা করি এখানে 3টি নম্বর প্রশ্ন পাবেন। তবে পরিমিতিতে আপনাদের কোনো সেট আসবে না, সেট আমি দিলাম না, পরিমিতিতে সরাসরি অঙ্ক আসবে এভাবে। তো এভাবে আপনারা করবেন, এখান থেকে একটি অঙ্ক, এই 4টি অঙ্ক করলে আমি আশা করি আপনারা এখানে 3টা অঙ্ক কমন পাবেন এই 4টি থেকে। তো এই 4টির ভিতরে আমি সবগুলোই অ্যানসার আপনাদের দিয়ে দিয়েছিলাম, শুধু 5-এর এই অঙ্কটা অ্যানসার করা হয় না। 5-এর অঙ্কটা আজকে আমি এই ভিডিওতে অ্যানসার করে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে যেই আপনাদের সম্পাদ্য আছে, সম্পাদ্য আমি যদি একটু যাই অনুশীলনী 7-এ, তো 7-এর সম্পাদ্য থেকে আপনাদের প্রশ্ন যেটা বলতেছে যে সম্পাদ্য জ্যামিতি সম্পাদ্য থেকে টোটাল প্রশ্ন আসবে হচ্ছে 4টা, যেখানে প্রত্যেকটা অথবা থাকবে, মানে 2টা প্রশ্ন অ্যানসার করতে হবে, যেখানে 4টা প্রশ্ন আসবে, টোটাল অ্যানসার দিবেন 2টা। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, দেখেন আমি যদি একটু সাজেশন আপনাদের দিয়ে দিই, যে এটি গেল হচ্ছে পরিমিতি। এখন যদি সম্পাদ্য বলি, সম্পাদ্য এটা হচ্ছে অনুশীলনী 7-এ আছে। সেই ক্ষেত্রে যদি আমি কিছু আপনাদের 4টা জ্যামিতি দিই, 4টা থেকে আপনারা 100% 2টি অ্যানসার করতেই পারবেন। যেটা হচ্ছে সম্পাদ্য 1, সম্পাদ্য 1 যেটা আপনাদের করে দিয়েছি, আর সম্পাদ্য হচ্ছে 2। এই দুটো থেকে আপনারা একটা প্রশ্ন
100% কমন পাবেন, আমি গ্যারান্টি দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সম্পাদ্য 1 এবং সম্পাদ্য 2 আপনাদের বইয়ের যে বইটা আছে সেটা পেজ নাম্বার আমি দিয়ে দিলাম, পৃষ্ঠা নম্বর হচ্ছে 138 আর পৃষ্ঠা নম্বর 139। আর এটা যে ভিডিওতে আমি আপনাদের চিত্র এঁকিয়ে দিয়েছিলাম সেই চিত্রর যেই লিংকটা আছে আমি এখানে দিয়ে দিব, স্পেসিফিক ভাবে লিখে দিব যে সম্পাদ্য এত এটা আছে 138 নাম্বার পৃষ্ঠাতে আছে বইয়ের, আর এটা আছে 139 পৃষ্ঠাতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একটু দেখে নেবেন, আর আমার যে ভিডিও দেওয়া হয়েছে এর আগে এটা আপনারা দেখবেন। আর অনুশীলনী যেটা যাব সেটি হচ্ছে অনুশীলনীমূলক প্রশ্ন একটু দেখি, আমাকে একটু টাইম দিবেন। অনুশীলনীমূলক প্রশ্নে আমরা একটু যাই। তো অনুশীলনীমূলক প্রশ্ন থেকে আমাদের আরো দুটি সাজেশন দিব, যেখান থেকে আপনাদের দুটি আসার সম্ভাবনা থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 7.1 যদি আমি যাই, 7.1, তো এখান থেকে আমরা যে অঙ্কটা করব সেটি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। আর আরেকটি প্রশ্ন করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটা আঁকতে হবে। তার মানে আপনাদের যে বই আমি একটু লিখে দিই যে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এটা কিন্তু আমরা করি নাই, এটা আজকে চিত্রটা এঁকে দিব। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটা আঁকতে হবে, এটা আমরা করেছি। তার মানে এটা আমি একটু খাতায় লিখে দিচ্ছি, তাহলে আমাদের হয় সমবাহু, এটা অনুশীলনীমূলক 7.1 পড়েছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আরেকটি হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। বর্গক্ষেত্রটি আঁকতে হবে। এই হচ্ছে আপনাদের টোটাল যে সাজেশন আছে প্রশ্ন দিয়ে। আর উপপাদ্যের আমি গত কালকে একটা ভিডিও দিয়েছি, উপপাদ্য 4টা দেখেছি, 4টা পড়লে আপনাদের কমপ্লিট 2টি অ্যান্সার করতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আমাদের টোটাল যে প্রশ্ন আসবে সেই ধারণাটা আপনাদের দিলাম, যে জ্যামিতি থেকে 18 মার্ক, আর পরিমিতি থেকে 12 মার্ক, এবং হচ্ছে বীজগণিত থেকে 30 মার্ক, টোটাল এই 60 মার্কের আপনাদের একটা প্রশ্ন এভাবে হাতে দেওয়া হবে। আশা করি আমি যে সাজেশনগুলো করেছি আপনারা এখান থেকে 100% কমন পাবেন, শুধু অঙ্কগুলো জাস্ট একবার করে যান তাহলেই পাবেন। এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে কয়েকটি অঙ্ক আমাদের করতে বাকি আছে, সেই অঙ্কগুলো একটু দেখায় দিই আপনাদের। দুটি অঙ্ক আছে, তাহলে আপনাদের জন্য খুব উপকার হবে বলে আমি আশা করতেছি। শিক্ষার্থীবৃন্দ প্রথমে যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে অনুশীলনী 1 একের একটি অঙ্ক করাবো, অনুশীলনী 1-এর, যেটি হচ্ছে আমি বলে দিই। অনুশীলনী 1-এর একটি অঙ্ক আপনাদের, আমি একটু বইটা বের করি। অনুশীলনী 1-এর 11 খ যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গ 18। সেক্ষেত্রে আমাদের মনে করে নিতে হবে ক্রমিক জোড় সংখ্যা দুটি, একটা হচ্ছে 2x ও আরেকটা হচ্ছে 2x প্লাস 2। একটু খেয়াল করেন, আমি আপনাদের একটু সমাধান করে দিই। এটা হচ্ছে অনুশীলনী 1 এর হচ্ছে 11 খ, আপনারা একটু বইয়ের সাথে মিলিয়ে নেবেন। অনুশীলনী 1 এটা হচ্ছে 11 খ নম্বরের অঙ্কটা আমি এর আগে সাজেশন দিয়েছি কিন্তু উত্তর করে দিনে আমরা করে দিচ্ছি। তো মনে করি যে যেহেতু আমাদের ক্রমিক জোড় সংখ্যা বলেছে, ক্রমিক জোড় সংখ্যা দুটি আমরা মনে করে নিচ্ছি। ক্রমিক জোড় সংখ্যা দুটি, একটি নিব 2x আর একটা নিব হচ্ছে 2x প্লাস 2। 2x প্লাস 2 এই দুটি যে সংখ্যা নিলাম, দেখেন 2x প্লাস 2 x এর সাথে যদি আপনি মানে 2 এর সাথে যদি যাই গুণ করেন না কেন, 2 এর সাথে যদি যাই গুণ করেন সেটা কিন্তু জোড় সংখ্যা হবে। 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে কত 4, 2 এর সাথে 3 গুণ করলে কত 6। তার মানে এই সংখ্যাগুলো দেখেন সবই জোড় সংখ্যা হচ্ছে। এই কারণে আমরা 2x নিয়েছি, x এর মানটা আপনি যাই নেন না কেন 2 এর সাথে গুণ করে সেটা কি হবে জোড় সংখ্যা হবে, এজন্য আমরা জোড় সংখ্যা নিয়ে নিয়েছি। এখানে x টা হচ্ছে z এর ভিতর আছে, আমরা একটু লিখে নিই।
এখানে আমরা যে এক্স দুটি নিছি সেই এক্স দুটি হচ্ছে জেড এর ভিতরে আছে। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা যার মান প্লাস মাইনাস হতে পারে। এখন সংখ্যা দুটি যদি আমরা গুণফল করি, যেহেতু সংখ্যা দুটি আমাদের গুণফল করেছে, তাহলে আমরা লিখব সংখ্যা গুণফল। গুণফল এখানে আছে 2x, তার সাথে আছে 2x প্লাস 2। আমাদের প্রশ্নে বলেছিল যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য, এজন্য আমরা দুটি ক্রমিক সংখ্যা গুণ করে দিব। গুণ করলে দেখেন আমাদের এভাবে হয়, আমরা এই 2x রাখলাম, এই এতটুকু থেকে এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমরা 2 কমন নিলাম, এটা হচ্ছে গুণ, তাহলে এখানে থাকবে x প্লাস 1। সেই ক্ষেত্রে এই 2 এর সাথে এই 2 গুণ করলে কি হয় 4x ইনটু x প্লাস 1। তাহলে আমাদের একটি লাইন বের হলো 4x ইনটু x প্লাস 1। এখানে x ও x প্লাস 1 দুটি ক্রমিক সংখ্যা যাদের মধ্যে একটি জোড় সংখ্যা এবং এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। দেখেন তো এই সংখ্যা দুটো যে রয়েছে, এখানে একটি জোড় সংখ্যা আছে, অবশ্যই একটি জোড় সংখ্যা। তো এই দুটি জোড় সংখ্যা আমরা 2 দ্বারা কি করতে পারি, বিভাজ্য করতে পারি। আমরা লিখব হচ্ছে, একটু লিখি যে 4x আর x প্লাস 1, এখানে কমা দেওয়া আছে, 4x আর x প্লাস 1, 4x আর x প্লাস 1 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। যদি এই সংখ্যাটা 4x প্লাস x প্লাস 1 এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, এই সংখ্যাটি 2 ইনটু 4 আমাদের যেহেতু সামনে 4 আছে সেটা কিন্তু 8 দ্বারা গুণ হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 4x x প্লাস 1 সংখ্যাটি 4 ইনটু 2 বা 8 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে সংখ্যাটি দুটি সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হয়। এটা হচ্ছে 11 খ নম্বর গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের 1 নম্বর কমপ্লিট হয়েছে, অধ্যায় 1। আর যে আগে যে সমাধানগুলো দিয়েছি সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন দেখাচ্ছি 2 এর একটি অঙ্ক আমরা করব অনুশীলনী 2.3 থেকে। দেখেন 2.3 থেকে একটু অঙ্ক আমাদের বাকি আছে, যেটি হচ্ছে অনুশীলনী 2.3 থেকে একটু অঙ্ক বাকি আছে। 2.1 এর 9 নম্বর অঙ্কটা, 2.1 এর 9 নম্বর অঙ্ক। দেখেন 2.1 এর 9 নম্বর, এখানে বলেছে a ও b যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়কের সেট। সেক্ষেত্রে a ইউনিয়ন b এবং a ইন্টারসেকশন b বের করতে হবে। তা আমরা মনে করি যে একটা হচ্ছে 45 এর গুণনীয়ক সেট সমান a মনে করে নিলাম, আর 45 এর গুণনীয়ক সেট b মনে করে নিলাম। এখন আমরা 45 এবং হচ্ছে 35 এর গুণনীয়ক বের করব। তাহলে এখানে এখন বলে যদি আমরা বের করি, এখন যে দেখেন গুণনীয়ক মানে যে সকল সংখ্যা গুণ করলে 35 হয়, তাহলে 1 ইনটু 35 গুণ করলে 35 হয়। আর কি আছে দেখেন 5 ইনটু 7, 5 সাথে 35, আর কিন্তু কোনো সংখ্যা নাই। তাহলে এই যে সংখ্যাগুলো হলো, এই সংখ্যাটা হচ্ছে a এর সেটের উপাদান হবে। সেই ক্ষেত্রে আমরা লিখব a সমান হচ্ছে, এখানে আছে 1 5 7 আর হচ্ছে 35, এই হচ্ছে a সেটের উপাদান পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা যদি লিখি হচ্ছে এবং 45 মানে 1 ইনটু 45, আর কত কত গুণ করলে 45 হয়, একটু খেয়াল করে দেখেন যে 3 15 কত হয় 45, আর কত হয় 5 আর 9 5 9 35, আর কোনো সংখ্যা নাই 45 হওয়ার। সেই ক্ষেত্রে আমরা এখানে যা লিখতে পারি সেটা হচ্ছে বি সেটের মান আমরা লিখতে পারি 1 3 5 9 15 আর হচ্ছে 45। তাহলে আমরা এ সেট আর বি সেট পেলাম। এখন আমাদের প্রশ্ন যাই করতে বলুক না কেন, আমরা কিন্তু সেটা করতে পারবো। এ সেট আর বি সেট যেহেতু পেয়ে গিয়েছে, আমাদের প্রশ্নে বলেছে এ ইন্টারসেকশন এটা বের করতে বলছে। দেখেন যে a ইউনিয়ন b এটা বের করতে বলছে। তাহলে এখন এর মান বসাই দেন। এর মান কত 1 5 7 35 ইউনিয়ন b এর মান পেয়েছি 135 আর আছে 9 15 আর আছে 45। তো এটা মানে কি মিল অমিল সকল উপাদান, গত একটা আমরা সেটের ক্লাসে দেখেছি মিল অমিল সকল উপাদান। তো এখানে 1 আছে 3 আছে 5 আছে 7 আছে, তারপর আছে 9 আছে, তারপর আছে
15 আছে, তারপরে 35 আছে, আর আছে 45। এটা কিন্তু এ ইউনিয়ন বি গেল। এবং আরেকটা বের করতে বলছে এইটা সেকশন বি। এটা যদি আমরা এর মানটা বসাই দিই 1 5 7 35, ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে একই জিনিস 1 3 5 9 15 45। তো এই ইন্টারসেকশন মানেটা কি? ইন্টারসেকশন মানে কিন্তু শুধু কমন। তাহলে শুধু কমন যাবে কোনটা? একই রকম যেগুলো আছে, এখানে আছে 1 আর এখানে আছে 5, আর দেখেন তো কোন সংখ্যা মিল আছে কিনা। আর কিন্তু কোন সংখ্যা মিল না, সেই ক্ষেত্রে এটি অ্যানসার হচ্ছে 1 আর 5। আশা করি বুঝতে পেরেছেন। এটাও আসতে পারে এ ইউনিয়ন বি এর মানও বের করতে বলে, সেই ক্ষেত্রে মান হবে এতটুকু, আর এই ইন্টারসেকশন বি এর মান বের করলে হবে এতটুকু। এটা হচ্ছে আপনাদের 2.1 এর একটি অঙ্ক, যেটি সাজেশনে এখন নতুন করে আবার দিলাম, যেহেতু 2018 সালে পরীক্ষায় এসেছে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এজন্য আমি এটা সমাধান করানোর চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী কিন্তু 4.1 এর আরেকটি অঙ্ক আছে, যেটি করালে আমাদের 4.1 শেষ হবে। তো আমরা 4.1 এর একটি অঙ্ক চলে যাচ্ছি, আশা করি এটি উঠিয়ে নিয়েছেন। তো 4.1 এর এই অঙ্কটা দেখেন, আমি বারবারই বলছি আপনাদের, আজকে যে অঙ্কগুলো আজকে দেখালাম আর যে সাজেশনে যেভাবে দিলাম, এভাবে যদি আপনারা অঙ্কগুলো করে যান 100% আপনারা অ্যানসার করতে পারবেন। এতে ভয় পাওয়ার কিচ্ছু নাই। 4.1 এর একটা অঙ্ক করাবো, আর এর আগে যে সাজেশনগুলো দিয়েছি, যেগুলো আজকে বললাম কিন্তু আগে করেছি, সেগুলো লিংক আজকে দিয়ে দিব। 4.1 এর 16 নম্বর অঙ্ক যেটা দেখবো, 4.1 এর 16। দেখেন 16 নম্বর অঙ্কটা আছে a পাওয়ার হচ্ছে x, এরকম দেওয়া আছে। অঙ্কটা করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সমাধান করলে। এখানে আছে a টু দ্য পাওয়ার x সমান হচ্ছে b, আর b টু দ্য পাওয়ার y সমান হচ্ছে c, c টু দ্য পাওয়ার z সমান হচ্ছে a। এই তিনটা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে x y z সমান 1। এটা প্রমাণ করতে হবে x y z সমান হচ্ছে 1। দেখেন এটা কত ছোট একটা অঙ্ক, মাত্র 3 নম্বরের ছোট অঙ্ক। আমরা এই জায়গা থেকে যে কোনো একটা লাইন নিয়ে দিব। দেখেন মনে করলাম আমরা এই মাঝখানে লাইন দিলাম, মাঝখানে লাইন দিলে এটা থাকে। এখন একটা বিষয় চিন্তা করেন যে এটা কি b এর পাওয়ার হচ্ছে y সমান আছে কি c, তাহলে এখানে b এর কোনো মান আছে, এই যে একটা b আছে না, b এর মান কি ছিল a টু দ্য পাওয়ার x, আমরা এই b এর জায়গায় a টু দ্য পাওয়ার x বসাই দিলাম, কিন্তু তার পাওয়ার আবার কি ছিল b এর পাওয়ার y, y টা দিয়ে দিলাম সমান c। এরপরে দেখেন এটা আমরা যদি পাওয়ার পাওয়ার গুণ করি a থেকে গেল, আর xy গুণ করলে পাওয়ার হবে xy সমান থাকলো c। এরপরে এই পাশে দেখালাম এর মান কি c টু দ্য পাওয়ার z, সেটা বসাই দেব c টু দ্য পাওয়ার z, কিন্তু তার উপরে ছিল কি xy বসাই দিলাম সমান কি থাকে c থাকে। এখন যদি আমরা গুণ করি পাওয়ারে পাওয়ারে, তাহলে এই xy এর সাথে z গুণ হলে কি হবে xy z সমান কি c। এখন একটা বিষয় চিন্তা করেন তো, আমরা এই পাশে c, এই পাশে c যদি সরাসরি উঠাই দিই, তাহলে xy z সমান থাকবে কিন্তু হচ্ছে 1। এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো প্রমাণিত। দেখাতে বললে শুরু দিবেন বা দেখানো হলো দিবেন, আর প্রমাণ করতে বললে দিবেন হচ্ছে প্রমাণিত। এই এতটুকু অঙ্ক 3 নম্বরের জন্য। প্রিয় শিক্ষার্থী কিন্তু এটি আজকে সাজেশনে দিলাম, এটি অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। তো আমাদের 4.1 এবং 4.2 শেষ হলো। 4.2 এর যে অঙ্কগুলো করেছি সবগুলোই মোটামুটি আপনাদের এর আগে দেখানো হয়েছে। এখন আমি লাস্ট একটি অঙ্ক দেখিয়ে আজকের মতো আপনাদের গণিতের সাজেশনটা শেষ করতে চাচ্ছি, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সেটি হচ্ছে 16.1 এর একটি অঙ্ক আমি আপনাদের প্র্যাকটিস করায় দিই। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, 16.1 এর এই অঙ্কটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, যেটা 2018 সালে এসেছিল। 2018 সালে এসেছিল একটু দেখি, হ্যাঁ 2018 সালে এরকম একটা প্রশ্ন এসেছে প্রিয় শিক্ষার্থীদের 16.1। তো সেই অঙ্কটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 2000 সেটি হচ্ছে মূল বইয়ের হচ্ছে 5 নম্বর অঙ্কটি হুবহু দেখেন। এটা হচ্ছে অনুসরণী 16.1 16.1 এর 5। এখানে আমাদের বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি পায়, ক্ষেত্রফল হবে 6√3। তাহলে বর্গমিটার বেড়ে যায়, ক্ষেত্রফলটির বা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বের করে। সেই ক্ষেত্রে আমরা এখানে মনে করে নিতে পারি, মনে করি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার ধরে নিলাম। হ্যাঁ, তাহলে আমাদের ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ না? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আপনারা বলতে পারবেন?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আপনাদের সূত্রটা মুখস্থ করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা সমাধান করতে আপনাদের কষ্ট হবে, পারবেন না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a², √3/4 a²। সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজটা, যে ত্রিভুজটা দেওয়া ছিল সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a² বর্গেও, কারণ এটা হচ্ছে এখানে এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমরা বর্গমিটার দিয়ে দিলাম। মানে হচ্ছে প্রশ্নে বলেছিল যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, কিন্তু আগে কি ছিল সেটি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ছিল a, এটা আমরা জানি না, আর তাহলে ক্ষেত্রফল হবে √3/4 a²। এখন আমাদের প্রশ্নে বলছে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার যদি বাড়ে, তাহলে আমরা দিব এক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য কি হবে a + 2 মিটার, কারণ আগে ছিল কি a মিটার, এর সাথে 2 মিটার বেড়ে গেছে, মানে a + 2 হয়েছে। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে একটু চিন্তা করে দেখেন তো। আগের সূত্রই √3/4, কিন্তু এর জায়গায় হবে হচ্ছে এতটুকু, এক বাহু a + 2² বর্গ মিটার। এখন একটু বিষয় চিন্তা করেন, এই যে বাহুটা, এই যে ক্ষেত্রফলটা হলো, এটা হচ্ছে ক্ষেত্রফল, কোন ক্ষেত্রফলটা বড়? অবশ্যই এই ক্ষেত্রফল বড়, কারণ এক বাহুর দৈর্ঘ্য কি 2 মিটার বেড়েছে। এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে কতটুকু বেড়েছে সেটা আমরা পাবো, যেটা প্রশ্নে দেওয়া হয়েছে 6√3। সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন মতে লিখতে পারি √3/4, মানে এটা a + 2² মাইনাস এটা √3/4 a² সমান হচ্ছে, আমাদের প্রশ্নে বলেছে 6√3। এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে সমাধান করে। তো আমরা একটু দেখি, এই মাইনাসের এখানে √3/4 আছে, এই পাশে √3/4 আছে, আমরা একটা কমন দিলাম, নিলে মাইনাসের আগে এতটুকু দেখেন a + b² আছে না, আমরা সূত্র বসাবো a² + 2ab। তো 2ab যদি বসাই, 2 এর সাথে a আর 2 গুণ হবে, সেক্ষেত্রে হবে 4a + b², মানে 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, একবারে দিয়ে দিলাম। আর এই পাশে থাকতেছে আমাদের a²। আবার বলতেছি, একটু খেয়াল করেন, এটা আমরা একবারে করে দিই। এই সমান এই পাশ থেকে √3/4 কমন নিয়েছি, তাহলে এখানে এতটুকু আছে, এটা a + b² সূত্র এতটুকু বসিয়েছি, এই মাইনাসে a²। এখন আমরা এই পাশে 6√3 বসিয়ে দিলাম। তাহলে আমাদের একটু খেয়াল করেন, এখান থেকে a² মাইনাসে a² প্লাসে কেটে দিলাম, তাহলে আমাদের থাকতেছে কি 4a + 4, আর এই এতটুকুর সাথে এই √3/4 কি গুণ আছে না, তাহলে ও পাশে যে কি হবে ভাগ হবে, তার মানে 6√3 ভাগ হবে √3/4। এখন আমরা এই জিনিসটা দেখেন একটু এই পাশে করি, সমাধান করি, তাহলে আপনাদের সহজ হবে। আমরা এখানে এটা লিখে রাখলাম 4a + হচ্ছে 4, 6√3টা আমরা ঠিক রাখলাম, এই ভাগটা কি করলাম গুণ করলাম, করে উঠে যাবে, 4 পরে চলে যাবে, √3 নিচে চলে আসবে, তার মানে 4/√3। এই √3 এর √3 কেটে দিলাম, তাহলে আমাদের থাকতেছে 4a + 4, আর 6 আর 4 উপরে থাকছে, 4 6 কত হয় 24 হয়, তাহলে এখানে থাকতেছে 4a সমান 24, আর এই +4টা আমরা সমান বসে নিয়ে চলে গেলাম, তাহলে হবে মাইনাস, তাহলে 4a সমান থাকতেছে হচ্ছে 20, মানে 20। এখান থেকে আমরা এর মানটা বের করব। হ্যাঁ, তাহলে এর মান যদি বের করতে চাই, এর সাথে 4 কি গুণ আছে, ওপাশে যে হবে কি ভাগ, 20 ভাগ হচ্ছে 4, সেক্ষেত্রে থাকলো কি a সমান হচ্ছে 5 মিটার। এটি কিন্তু অ্যানসার দিতে পারেন আপনারা। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, যেহেতু আমরা এক বাহুর দৈর্ঘ্য a মিটার ধরে নিয়েছিলাম, এর কত মান বের হয়েছে 5 মিটার, সেক্ষেত্রে হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই অঙ্কগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং পুরা যেই গণিতের যেই সাজেশনটা আছে 100 মার্কের, টোটাল মার্ক 60 মার্কের, সেই সাজেশনটা কিভাবে আসে, প্রশ্ন কিভাবে আসবে সেটা কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, এবং 18 সালে যে প্রশ্নটি আসে সেটি আপনি ছবি আকারে আমি একেবারে এই ভিডিও লাস্টে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যে প্রশ্ন কোন ধরনের এসে থাকে। আর 18 সালের প্রশ্নগুলো আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যত সাজেশন আছে সবগুলো সমাধান করে দিলাম, আর আজকে বাদে যে সাজেশনগুলো আজকে করাই নাই, যেগুলো আগে করেছি, সেই সাজেশনগুলোর ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা একটা ধরে ধরে অঙ্কগুলো শেষ করবেন। আজকে এখানে শেষ করব, আগামীকাল আপনাদের পরীক্ষা আছে, সবার পরীক্ষা যেন 100% ভালো হয়, সবাই প্লাস পান। যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের কথা বলছি, আরো বেশি দোয়া করব, অন্যরা যারা আছে তারাও যেন ভালো করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।